আসসালামু আলাইকুম। বৃষ্টি, এই পাশে কি এভাবে কি ভালো দেখা যাচ্ছে, নাকি এরকম সোজা করে দেবো? স্যার আগেরটা বেটার, এটা রোটাই ধরে রয়েছে। আচ্ছা, এটা কি বেটার? এটা জি এটা স্যার। আচ্ছা, ঠিক আছে। কথা সাউন্ড তো ঠিক আছে, তাই না? জি। আচ্ছা, আগে কথা বলে নি, লেখার পরে আমি এমন করে দেবো না, যাও এখন কথা ওকে। বলে নি। আচ্ছা, সবাই জয়েন হোক, আমরা একটু ওয়েট করি অল্প একটু সময়। আজকে উপস্থিতি এত কম, 6-7 জন মোটে। আজকে উপস্থিতি এত কম হওয়ার কারণ কি? এখনো 7টা প্রথম, বাজেনি। ও এই কারণে। আচ্ছা, প্রথম ক্লাস যেহেতু আজকে আমি একটু আসলাম আগে, কারণ বিদ্যুতের যে অবস্থা, যে কোনো সময় বিদ্যুৎ বন্ধ হয়ে যাচ্ছে, এই নিয়ে টেনশনে। আবার বাইরে উঠছে ঝড়, ঝড় উঠলে তো আরো কারেন্ট না থাকার মানে বেশি বেড়ে যায়। এই কারণে ক্লাস নাও হতে পারে আজকে এই ঝড়ের জন্য। আহ, আসলে ক্লাস তো আমি ফুল একটা টপিক শেষ করার আমার ইচ্ছা আছে আজকে। যেহেতু ধরবো, একটা টপিক শেষ করে দিলে আমার জন্য ভালো হবে, আপনাদের জন্য ভালো হবে। এর পরের মনে করেন যে ক্লাস তো এই শুক্রবার হবে না, তারপরে শুক্রবারে। তো আজকে যদি একটা টপিক শেষ করে দিই, তাহলে আমি আগে গেলাম, সবাই আগে গেল একটা করে। ঠিক আছে? তো কারেন্ট যদি থাকে, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব স্যার একটা আপনার সেশন কারেন্ট ব্যবস্থা থাকলেও করব। আমাদের, হ্যাঁ, আপনার কারেন্ট থাকতে পারে আপনাদের ওখানে, কিন্তু কি এখানে নাও থাকতে পারে। এটাও তো আর একটা সমস্যা। এই আপনারা এক কাজ করবেন, দেখেন, আমার এখানে হয়তোবা ওই বিদ্যুতের কারণে দেখা যাচ্ছে টের পাওয়া যায় না চোখে। আবার আমার নেটওয়ার্কের সমস্যা, আপনারা কিছু অল্প পরিমাণ ডাটা রেখে দেবেন। দেখা যাচ্ছে কারেন্ট চলে গেল, আপনারা ডাটা দিয়ে সেটা কানেক্ট করতে পারলেন। আমার এমন জায়গায় বাসা, সেখানে ডাটা কানেক্ট কম হয়, ওয়াইফাই মূল মাধ্যম। তাছাড়া হবে, কিন্তু সিগন্যাল পাবে পাবে না, সেটাতে ক্লাস করা সম্ভব মানে সম্ভব হবে না। এমনই একটা জায়গায় আমি থাকি। হুম। কিন্তু আশেপাশে কিন্তু নেটওয়ার্ক ফুল, কিন্তু আসলে আমার এই সাইডটাই, ঘরের ভিতরে আশেপাশে নেটওয়ার্ক পাওয়া যায় না, কেন জানি না। এরকম বাড়ি কারোর আছে? মনে হয় অনেকের আছে এরকম, যে কিছু শহরের জায়গা মধ্যে আছে যেখানে এরকম হবে না। এই জন্য কিছু ডাটা রেখে দিলে সব থেকে বেশি ভালো হয়। হুম, কিছু ডাটা রেখে দিলে। আনিশা, সোহেল ভাই, কেমন আছেন আপনারা? জাকিয়া, বিথি, এরা সবাই এখন জয়েন করলো।
অবশ্য 7টা বাজানোই মনে হয় লাগবে। আজকের আমাদের টপিকস হলো হিস্টোরি অফ ওয়ার্ল্ড আর্ট, বিশ্ব শিল্পের ইতিহাস। আর প্রথম পার্ট একেবারেই প্রাগ ঐতিহাসিক শিল্পকলা। এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রাগ ঐতিহাসিক শিল্পকলা এটাই মূলত আমাদের আলোচনার বিষয়। মূলত আমরা ভেঙে ভেঙে আলোচনা করার চেষ্টা করব এখানে। আর আমরা প্রথমে হয়তো 2-3টা থিওরি ক্লাস করার পরে আমরা ড্রয়িং ক্লাসটা শুরু করব। 2-3টা থিওরি হয়ে গেলে আস্তে আস্তে আমরা ড্রয়িং এর ভিতরে ঢুকবো, ড্রয়িং এর বেসিক ধারণাগুলো দেব। তুমি ভৌমিক, আমার আহ এক শ্রদ্ধেয় বড় ভাই, সম্মানিত ব্যক্তি, তিনি মূলত ছিলেন সুব্রত কুমার ভৌমিক। আসসালামু আলাইকুম স্যার, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? তো অনেক ভালো আছি, আপনি মনে হয় ভালো আছেন নাকি? না, আমরা হলো দেরি করে জয়েন করেছি, আসতে আসতে দেরি হয়ে গেছে। কোনো ব্যাপার না, আসলে আমি এভাবে শুরু করিনি। আসলে ভয় পাচ্ছিলাম কি যে কোনো সময় কারেন্ট চলে যাবে, এই জন্য আমি আগে একটু দিতে বলেছি, অন্তত দেখা হোক। অন্তত অনেকে হয়তো বোঝে না যে কারেন্ট চলে গেলে কি হবে কি হয়। অনেক সময় এরকম জটিলতার ভিতরে পড়তে হয়, যে আসলে অপরাগ হতে হয় এই কারণেই। তবে আপনারা আমার সাথে গল্প করতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, যখন ক্লাস শুরু হবে তখন আলাদা। আমি অন্যান্য ক্লাসের সবার সাথেই মূলত একটা ভালো পরিচিতি হয়েছিল, খুবই ভালো পরিচিতি হয়েছিল। স্যার আমরাও সুদৃষ্টির হব। সাথে কথা হলো, অবশ্যই অবশ্যই। পাসওয়ার্ড সুমির সাথেও কথা হলো এখন। আর বাকিরা কই, আমার ছেলে ভাইয়েরা কোথায়? সোহেলরা নাকি ডাকলাম কিন্তু রেসপন্স নাই। আপনি জুম অ্যাপ ইনস্টল এখানে আছে নূর, করে আপনার নামে নূর ভাই আছেন। সবাই এখানে বড় অবশ্য, ছোট কেউ নাই, যেহেতু অনার্স সবার কমপ্লিট। ভাইয়া, সন্ধ্যা, আসসালামু আলাইকুম। কেমন ওয়ালাইকুম আছেন ভাইয়া? আসসালাম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই ভালো আছেন না? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ক্লাস আমি হয়তো একটু দেরিতে জয়েন করছি। না দেরিতে না, এখন কেবলই শুরু হলো। তো আমরা এখনই শুরু করব। 7টা যখন বেজে গেছে আমরা আর দেরি না করি, হ্যাঁ? যেহেতু আমাদের আচ্ছা, জি। এর অবস্থাটা বেশি ভালো না, আকাশের অবস্থা যে কোনো সময় হয়ে যেতে পারে। কারেন্ট আচ্ছা যে কোনো এটা, মুহূর্তে চলে যেতে পারে, তাড়াতাড়ি শুরু করাই ভালো। হ্যাঁ আমিও ওইটাই ভেবেছি। যাই হোক, 7টা যখন বেজে হ্যাঁ, গেছে আর গল্প না করি। জি জি, আচ্ছা এটা তো গল্প একেবারে, না করতে এবার এটা ক্লিয়ার দেখা যায়, সেটাই আমি বলতেছি, এটা ক্লিয়ার দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে ভাই, কিন্তু একটু মানে দূর থেকে একটু ছোট ছোট লাগছে, আর একটু কি হলে ভালো হতো। হুম। এবার এবার কি অবস্থা হবে? চলবে? ব্লা- স্যার আপনি বোর্ডটা মুখে বলবেনও, ক্লিয়ার হয়ে যাবে। ক্লাস করছি পরে বলতেছি। আচ্ছা এবার মনে হয় কিছুটা ক্লিয়ার দেখা যাবে, যাচ্ছে না নাকি একই অবস্থা? জি ভাই, ক্লিয়ার আছে, সমস্যা নেই, কিন্তু দূর থেকে দেখা যাচ্ছে তো এটাই প্রবলেম। তাছাড়া ক্লিয়ার আছে, সমস্যা আচ্ছা নেই। দূর থেকে দেখা যায়, আমার কথা হলো অক্ষরগুলো বোঝা যাচ্ছে কিনা, নোট করা যাবে কিনা সেটাই, কতটুকু হলে হবে। জি জি জি। আচ্ছা ঠিক আছে, এইটা হলো প্রাগৈতিহাসিক শিল্পকলা, এটা তো বোঝা যাচ্ছে। জি। আচ্ছা তাইলেই জি হবে, ভাইয়া। আমি বড় বড় করে দিচ্ছি, বড় বড় করে দেখবো, সমস্যা নাই। আচ্ছা যেহেতু আমাদের আজকে প্রাগৈতিহাসিক শিল্পকলা নতুন প্রথম ক্লাস,
আমরা একেবারেই ভেঙে 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 জানবো যে কোনটা প্রাগৈতিহাসিক শিল্পকলা। এখানে প্রাগৈতিহাসিক শিল্পকলাকে আমরা এখন যদি ভাঙি, এখানে প্রাগ, এখানে আছে ঐতিহাসিক, এখানে আছে শিল্প, এখানে আছে কলা, তাই না? 1 2 3 4, এখানে 4টা ওয়ার্ড আছে। আমরা হলো এই যে প্রাগ, জুম আইডি খুলতে প্রাগ পাসওয়ার্ড অর্থ হলো পূর্ব। প্রাগ অর্থ কি? পূর্ব। প্রাগ অর্থ হলো পূর্ব। জুম আইডি আর ইতিহাস অর্থ হলো, ইতিহাস লিখি, যেখান থেকে জয়েন করেন না কেন, ল্যাপটপ, ডেস্কটপ, মোবাইল ফোন। কিছু শোনা যাচ্ছে না স্যার। আচ্ছা, শুনতে গেলে একটা কাজ করতে হবে, সবাইকে আনমিউট করতে হবে, মানে ওখানে ওই বাটনটা সেট, ওই যে মিউটের ওখানে ওইটা ক্রস যদি থাকে তাহলে সবারটা শোনা যাবে, খুব স্পষ্ট শোনা যাবে। এটাই হলো শোনার সব থেকে আসল এ। যদি কারোর যদি মিউট না হয় তাহলে কিন্তু শোনা যাবে না, ঠিক আছে? মিউট না হলে কিন্তু শোনা যাবে না। লেখাটা আরেকটু বড় করলে ভালো হয়। লেখা আরো বড় করব? আচ্ছা ঠিক আছে। প্রাগ অর্থ হলো পূর্ব, প্রাগ অর্থ হলো পূর্ব, আর ইতিহাস হলো পূর্বে ঘটে যাওয়া লিখিত কাহিনী। পূর্বে ঘটে যাওয়া লিখিত কাহিনী। তাহলে প্রাগ অর্থ পূর্ব আর ইতিহাস অর্থ পূর্বে ঘটে যাওয়া লিখিত কাহিনী। এখানে একটা বড় প্রশ্ন হলো যে ইতিহাস অর্থ যে পূর্বে ঘটে যাওয়া লিখিত কাহিনী, তাহলে এখানে প্রশ্ন আসে, তাহলে কি যেটা লিখিত হয়নি তাহলে সেটা কি ইতিহাস না? অবশ্যই সেটা ইতিহাস না। যেটা লেখা হয়নি সেটা ইতিহাস না, কিন্তু যেটা লেখা হয়েছে সেটাই হলো ইতিহাস। তাইলে প্রাগৈতিহাসিক কি হয়ে গেল? প্রাগৈতিহাসিক অর্থ হলো আমরা এটা বলতে পারি এই দুটো একসাথে মিলে, যে ইতিহাস যখন সৃষ্টি হয়নি তার পূর্বের যে ঘটনাগুলো ঘটেছিল যেগুলো লিপিবদ্ধ করা হয়নি সেগুলো হলো প্রাগৈতিহাসিক। আমার ধারণা কি ক্লিয়ার হয়েছে সবার? তাহলে আমরা যদি লিখি যে প্রাগৈতিহাসিক বলতে আমরা বুঝি ইতিহাস সৃষ্টি হওয়ার পূর্বে যে ঘটনাগুলো ঘটেছিল সেটাকেই আমরা প্রাগৈতিহাসিক বলবো। আমরা কি লিখে দেওয়া লাগবে এটা? হ্যালো ভাই, অথবা নোট নিতে পারবে না? ভাই না স্যার, তুমি তো কালকে স্যার আসলে শীট থেকে পড়লে কি হবে? করেছিল যে শীট থেকে পড়লে হবে, কিন্তু আমি যেভাবে বলছি এভাবে করলে আপনাদের এখানে এখানে মুখস্থ হয়ে যাবে, আপনাদের একটা টপিক ফুল হয়ে যাবে, আপনি তো মনে স্যার করেন শীট আপনার দেখবেন। ওখান থেকে কি আমরা এগুলো খাতায় লিখে নিব? হ্যাঁ অবশ্যই আল্লাহ, এটাই তো নোট, এটাই তো নোট। এখানে এটা ভূমিকা, এটা হলো ভূমিকা। ভূমিকায় প্রথমে হবে প্রাগৈতিহাসিক, প্রাগ অর্থ পূর্ব, ইতিহাস অর্থ পূর্বে ঘটে যাওয়া লিখিত কাহিনী। আমরা বলতে পারি ইতিহাস সৃষ্টি হওয়ার, এভাবে বলবো, আমরা বলতে পারি, বলতে পারি ইতিহাস সৃষ্টি আমরা বলতে পারি ইতিহাস সৃষ্টি হওয়ার পূর্বে ঘটনাকে প্রাগৈতিহাসিক বলে। এভাবে লিখতে পারি, ঠিক আছে? তাহলে আমরা কিন্তু প্রাগৈতিহাসিক, আমি দুটো ওয়ার্ডের বিশ্লেষণ দিলাম, আমরা প্রত্যেকটা ওয়ার্ড বিশ্লেষণ করলে বেশি ভালো হয়। এটা হলো ভূমিকা চলছে কিন্তু। তাইলে শিল্প কি? আমরা প্রাগৈতিহাসিকটা জানলাম, কিন্তু শিল্প কি আর কলা কি সেটাও আমরা জানবো। তাইলে শিল্পর সংজ্ঞাটা আপনারা খুব ভালো করে এটা বুঝে নেবেন। আমরা শিল্প কয়েকটা সংজ্ঞা দেবো, আমি কিন্তু মুছে দিলাম, মুছে দেবো কি? মুছে দেবো কি? একজন বলবেন, আনমিউট করে একজন বলবেন, জি বলে আবার ভাইয়া, এটা মিউট। আচ্ছা, জি স্যার। মুছে দেন। এই যে সংজ্ঞাটা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সংজ্ঞা। আমরা কয়েকটা সংজ্ঞা দেবো, একটা না কয়েকটা সংজ্ঞা দেবো। তার ভিতরে আমরা দেখি একেবারে প্রথম যে সংজ্ঞাটা দিই, নাম্বার 1, শিল্প হলো মানুষের জীবনের, শিল্প হলো
মানুষের জীবনের যে ব্যাপ্তি বৈচিত্র্যময়তা। স্যার আপনি সবাইকে unmute কেউ যদি মিউট না হয় এটা কিন্তু খুব সমস্যা। আকরাম ভাই কেবল আসলেন মনে হয়, আপনি আনমিউট হয়ে যান। আকরাম ভাই, ভেরি গুড, থ্যাংক ইউ। শিল্প হলো মানুষের জীবনের যে ব্যাপ্তি এবং প্রাকৃতিক বৈচিত্র্যময়তা তার সংক্ষিপ্ত শোভন এবং রূপই শিল্প। এটা হলো একটা সংজ্ঞা। শিল্পের সংজ্ঞাগুলো অনেকগুলো, আমরা কয়েকটা শিল্প, কারণ এই শিল্প কিন্তু আমাদের সংজ্ঞা পদে পদে কিন্তু দিতে হবে। শিল্পের সংজ্ঞা কিন্তু আমাদের পদে পদে দিতে হবে। শিল্প হলো মানুষের জীবনের যে ব্যাপ্তি এবং প্রাকৃতিক বৈচিত্র্যময়তা তার সংক্ষিপ্ত শোভন এবং সুন্দর রূপই হলো শিল্প। ঠিক আছে, এটা হলো একটা। আমরা 2 নম্বরে দিতে পারি যাহাই সুন্দর তাহাই শিল্প। যাহাই সুন্দর তাহাই শিল্প। নাম্বার 2, যাহাই সুন্দর তাহাই শিল্প। নাম্বার 3, এটা আমার এই সংজ্ঞাটা খুব ভালো লাগে, আমি এটা বিশ্লেষণ বলে দিচ্ছি যে শিল্প হলো দৃষ্টিগোচরতায় পৃথিবীকে অনুভব করা এক আবেগময় কৌশল। আচ্ছা, আমি এখানে বলে দিই, শিল্প হলো দৃষ্টির গোচরতায় পৃথিবীকে অনুভব করা এক আবেগময় কৌশল। তাহলে আমার সংজ্ঞা নাম্বার 3 দিলাম। আমি আরো একটা সংজ্ঞা দেব। এবার যেটা দেব সেটা হলো আপনাদের বোধগম্য হবে। এখানে আপনারা 4টা সংজ্ঞা জেনে নেবেন। লাস্ট যে সংজ্ঞাটা দেবো, আমি প্রথম সংজ্ঞাটা কি মুছে দেবো? বিথি, প্রথম সংজ্ঞাটা আমি মুছে দিলাম। তাহলে প্রথম সংখ্যাটা মুছে দেবো কি? জি স্যার মুছে দেন। আচ্ছা, এক মিনিট। এই, তোরা এখন তো কথা কম বল, আমি ক্লাস নিচ্ছি। আচ্ছা, একটু আসতে দাও। আচ্ছা, রাস্তায় বলি একটু খুলতে হবে। আচ্ছা, আচ্ছা, সংজ্ঞা দেখো, সবাই দেখেন দ্বিতীয় সংজ্ঞাটা কি। মনের কল্পনা প্রকাশ করার জন্য শিল্পী যে মাধ্যম ব্যবহার করে সেটাই শিল্প। আমরা কি বলি? মনে কল্পনা প্রকাশ করার জন্য শিল্পী যে মাধ্যম ব্যবহার করে তাই শিল্প। তাহলে আমরা কি বলতে পারি? মনের কল্পনা প্রকাশ করার জন্য শিল্পী যে মাধ্যম ব্যবহার করে সেটাই শিল্প, সে যে মাধ্যমই হোক না কেন।
যদি আমরা চিত্রকলা দিই চিত্রকলা, ভাস্কর্য দিই ভাস্কর্য, যদি গান নাচ, আমরা যে মাধ্যম ব্যবহার করি না কেন, যেমন কি আমাদের আসবাবপত্র পর্যন্ত যে সৌন্দর্য তৈরি করে সেটাই। আমরা সাধারণ দেখা যাচ্ছে একটা বাটি বা একটা জগ একটা মগ তৈরি করি, সেটা কিন্তু আমরা বিভিন্ন ডিজাইন দিয়ে তৈরি করি সুন্দর তৈরি করার জন্য, সেটা কিন্তু শুধু প্রয়োজনই মেটায় না, আমাদের রুচির বহিঃপ্রকাশও ঘটে। সেটাই আমরা বলছি মনের কল্পনা প্রকাশের জন্য শিল্পী যে মাধ্যম ব্যবহার করেন সেটাই হলো শিল্প। আর আমি বললাম যে শিল্প হলো দৃষ্টির গোচরতায় পৃথিবীকে অনুভব করার এক আবেগময় কৌশল। আচ্ছা, আমরা আবেগ দিয়ে এটাই ভাবি। আর আমরা এখন প্রথম যে সংজ্ঞা দিয়েছিলাম সেটা বলেছিলাম মানুষের জীবনের যে ব্যাপ্তি, মানে মানুষের যে পূর্ণাঙ্গ জীবন, তার প্রাকৃতিক বৈচিত্র্যময়তা, তার যে পরিবেশে সে গড়ে বেড়ে ওঠা, তার মৃত্যু, সেই আগ পর্যন্ত তার সংক্ষিপ্ত সুন্দর ভাবই হলো শিল্প। সংক্ষিপ্ত সৌন্দর্য ভ্রমণ শ্রবণ দৃষ্টিভঙ্গি হলো শিল্প। আপনাদের হয়ে গেলে একটু বলবেন প্লিজ, তখন আমি এটা মুছে দেবো, আমি আমার আরেকটা যাবো। তাহলে আমরা কিন্তু প্রাগ গেল, ইতিহাস গেল, শিল্প গেল, এবার আসছে হলো কলা। দেখেন আমরা প্রত্যেকটা ওয়ার্ডের কিন্তু আমরা সংজ্ঞায়িত করছি। আমার মনে হয় যারা এই ক্লাসটা করবেন তাদের আর পরবর্তীতে এই বিষয়ে আর ক্লাস করা লাগবে না, যে কোনটা কি। তাহলে হলো প্রাগ অর্থ পূর্ব, ইতিহাস অর্থ লিখিত হওয়া পূর্বে ঘটে যাওয়া লিখিত কাহিনী। তাহলে প্রাগৈতিহাসিক হলো ইতিহাস সৃষ্টি হওয়ার পূর্বের যে ঘটনা বা কাহিনী প্রাগৈতিহাসিক। শিল্প হলো মানুষের জীবনে যে ব্যাপ্তি এবং প্রাকৃতিক বৈচিত্র্যময়তা সংক্ষিপ্ত সবং এবং সুন্দর রূপী হলো শিল্প। এবার আছে কলা, আমি মুছে দিলাম তাহলে। স্যার মুছে দেন। একজন বলবে না মিউট করে দেব। একজন পরিচালনা করলে সব থেকে ভালো হয়, ঠিক আছে? যার লেখা হবে না সে স্ক্রিনশট দিয়ে রেখে দিলে পরে লিখে নিবে। হ্যাঁ, এটাও একটা ভালো কৌশল, এটাও একটা ভালো কৌশল। যা হোক, এবার আমরা বলি কলা। কলাটা কিন্তু আমরা যদি বলি না যে এই যে কলা অনুষদ, আমরা বলি না কলা অনুষদ, কলা অনুষদে কিন্তু অনেকগুলো সাবজেক্ট থাকে, তাই না? আমরা কলাকে বলবো দর্শনের শাখা, যেখানে যেখানে কি কি আলোচনা করা হয় দেখি আমরা। চিত্রকলা নিয়ে আলোচনা করা হয়, 2 নম্বর হলো ভাস্কর্য নিয়ে আলোচনা করা হয়, 3 নম্বরে হলো চিত্রকলা ভাস্কর্য স্থাপত্য, স্থাপত্য নিয়ে আলোচনা করা হয়, 4 নম্বরে আলোচনা করা হয়, 4 নম্বরে নৃত্যকলা নিয়ে আলোচনা করা হয়, নৃত্যকলা। তারপরে আমরা যদি বলি আরো চলচ্চিত্রকলা, চিত্রকলা, ভাস্কর্যকলা, স্থাপত্যকলা, নৃত্যকলা, চলচ্চিত্রকলা, ফটোগ্রাফি কলা, যেটা বর্তমানে একদম প্রচলিত বেশি, যেটাকে বলে ফটোসিজম, ফটোগ্রাফি কলা। আরো অনেকগুলো কলা আছে যেগুলো আমরা এই যে মূলত কাব্য, কাব্যর কথা বলতে পারি। 7 নম্বর হলো কাব্য। এগুলো সবই মূলত আমরা বাংলা টাংলা যেটা আরো আরো অনেকগুলো সাবজেক্ট আছে, সাবজেক্টকে আমরা না যাই, এগুলো মূলত দর্শনের এই শাখা। তাহলে কলা হলো কি? কলা হলো দর্শনের শাখা, যেখানে চিত্রকলা, ভাস্কর্য, স্থাপত্য, নৃত্যকলা, চলচ্চিত্রকলা, ফটোগ্রাফি কলা, হ্যাঁ, কাব্য, এগুলো সবই মূলত আলোচনা করা হয় এই শাখাতে, এই কলা শাখাতেই মূলত এগুলো আলোচনা করা হয়। তাহলে আমরা কিন্তু এই প্রাগৈতিক আমরা আপনারা দেখেন এইটুখানি যে এই অল্প এতটুকু এর বিশ্লেষণ আমরা কতদূর নিয়ে যেতে পেরেছি। আমরা আরো নিয়ে যেতে পারি, আমরা কারণ আমরা শিল্পের আরো সংজ্ঞায়িত করতে পারি, কলার আরো বিস্তৃত করতে পারি, ঠিক আছে? ঠিক আছে। আবার এই যে প্রাগৈতিহাসিক, এটাকে আমরা কিন্তু আনুমানিক বিভিন্ন রকমের স্থাপত্য, চিত্রকলা এবং ভাস্কর্যের উপরে কিন্তু এই অতীতের এই ঘটনাগুলোকে আমরা বিশ্লেষণ করি, যেটার কারণ কোনো লিখিত ইতিহাস নেই, সেটা আমরা একটু পরে যাচ্ছি। আচ্ছা, কারোর কি কোনো ডাউট আছে প্রাগৈতিহাসিক শিল্পকলা কি, এই সম্পর্কে আর কারোর কি কোনো ডাউট আছে? না ভাইয়া, সমস্যা নাই।
এবার আমরা লিখবো, এগুলো কিন্তু সংজ্ঞা এবং এর প্রত্যেকটা আলাদা আলাদা বিশ্লেষণ গেল। এবার আমরা দেখি প্রাগৈতিহাসিক শিল্পকলা কি, তার ইতিহাস সৃষ্টি হওয়ার পূর্বে যেসব শিল্পীরা ছিল, যেসব শিল্পকর্ম ছিল, ঠিক আছে, যেসব স্থাপত্য ছিল, যেসব চিত্রকলা ছিল, সেগুলোকে আমরা প্রাগৈতিহাসিক শিল্পকলা বলবো। আমরা আরো একটু বানাই লিখতে পারি সেগুলো, সেটা আমরা আমাদের মতো করে লিখে নিতে পারি। এখন আমরা লিখবো যে প্রাগৈতিহাসিক শিল্পকলার সময়কাল, মানে ইতিহাস সৃষ্টি হওয়ার পূর্বে যে যে শিল্পকলাগুলো ছিল সেগুলো কত সময় ধরে ছিল, তাহলে আমরা লিখবো সময়কাল। এটা মূলত 50,000 খ্রিস্টপূর্বাব্দ থেকে একক, দশক, শতক, সহস্র, 50,000 খ্রিস্ট জন্মের খ্রিস্টপূর্ব, মানে খ্রিস্ট জন্মের আগে খ্রিস্টপূর্ব অব্দ থেকে 5,000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত, এই খ্রিস্টপূর্ব দিলাম। তাইলে এটা কিন্তু খ্রিস্ট জন্মের অনেক আগের কথা হচ্ছে, যেটা হচ্ছে যেমন খ্রিস্টপূর্বাব্দ দূরের কথা, মানে কি ইতিহাসও তখন তৈরি হয়নি, ঠিক আছে, খ্রিস্ট জন্ম তো অনেক পরের কথা, কিন্তু যখন ইতিহাস তৈরি হয়নি তখন সেই সময়কারের কথা, 5,000 থেকে 5,000 খ্রিস্টপূর্বাব্দ থেকে এই 50,000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 5,000 খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময়কালকে প্রাগৈতিহাসিক শিল্প। তাহলে আমরা বলবো যে 5,000-এর পূর্ব পর্যন্ত থেকে মনে করো 4,300 বা 200, এগুলো মূলত তখন ইতিহাস লেখা শুরু হয়ে গেছে। তাহলে এই যে এই পর্যন্ত এই 50,000 থেকে 5,000 পর্যন্ত যে এসেছে খ্রিস্টপূর্বাব্দ, যেহেতু এই পর্যন্ত কোনো ইতিহাস, লিখিত ইতিহাস আমরা পাইনি, মূলত বিভিন্ন রকমের অনুমান নির্ভর, বিভিন্ন রকমের চিত্রকলা, ভাস্কর্য, স্থাপত্য দেখেই মূলত আমরা অনুমান করেছি এই যে এই সময় একটা আমাদের কি অবস্থা ছিল। এই সময়কালকে মূলত প্রাগৈতিহাসিক এই সময়কালকে 3 ভাগে ভাগ করা হয়। প্রাগৈতিহাসিক শিল্পকলার সময়কালকে আমরা ভাইয়া দেখা যায় না। ভাইয়া ভাইয়া দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না ভাইয়া। হ্যাঁ, দেখাও যাচ্ছে না, শোনাও যাচ্ছে না তো। কারেন্ট চলে গেছে মেবি। কারেন্ট গেল। তাদের ওখানে সম্ভবত কারেন্ট চলে গেছে। একটু ওয়েট করা হোক, কারেন্ট আসুক না।